তো ইখলাস ভাই, আপনি ইটের ব্যবহারটা সঠিকভাবে করবেন, ইট যেন কোনো নষ্ট না হয়। আর ইটের জয়েন্টগুলো আপনি যতটুকু পারেন একটু ফাঁকা ফাঁকা দেবেন, কারণ ইটের সংখ্যা আপনার যেটা আছে আমাদের ডিজাইনে, ওই ডিজাইনের মধ্যে থাকতে হবে। ছোট বড় তো? হ্যাঁ, ইট ছোটো বড়ো এটা আপনি ওভাবে বসাবেন। জয়েন্টগুলো একটু বেশি করে ফাঁকা দেবেন, তাহলে ইটের ব্যবহারটা আমরা যে ডিজাইনে আছে এই সংখ্যার মধ্যে থাকবে। বেশি ফাঁকা না তো, আপনার নিয়মের মধ্যে থাকবেন। ঠিক আছে, ঠিক আছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে। এক বালতি পানি দিয়া যাবে? এই একটু পানি দেন। এই পানি মার, বালি নিয়ে আয়। দুইজনে বালি নিয়ে আয়। আর ইখলাস ভাই, আপনার যে কলমগুলো যখন ঢালাই করবেন না, জি জি, এটা যেন 5 ইঞ্চির বেশি না হয়, 5 ইঞ্চি থাকে। রাখছি। কমও দিবেন না, বেশিও দিবেন না, বেশি দিলে কিন্তু মালামাল বেশি চলে যাবে। আচ্ছা, এটার দিকে খেয়াল রাখবেন। যখন আপনার শাটারিংটা সেট আপ করবেন, জি, তখন ওটা ফিতা দিয়ে মাপ দিয়ে দিবেন, 5 ইঞ্চি ঠিক রাখবেন। আচ্ছা। এটা হচ্ছে ম্যাডাম সেলিমের সাইড, তাদেরকে ইটের ব্যবহারটা বুঝাই দিছি। ইটের জয়েন্টগুলো ঘন ঘন করে দিছিল। এই ইখলাস ভাই, এখানকার ইটের একটা উঠান, এই যে জয়েন্ট, এখানে কোনো ফাঁক নাই। আপনি মিনিমাম মনে করেন 1 ইঞ্চির কাছাকাছি রাখবেন ফাঁকা। এই ইটটা উঠান, ইট নাহলে বেশি খাওয়া যাবে। হ্যাঁ হ্যাঁ, কারণ বালুর দাম কম, ইটের দাম বেশি। একটা ইটের দাম মনে করেন আপনার 17 টাকা 18 টাকা পড়ে যায়, বুঝছেন? ইটের ব্যবহারটা যদি একটু মনে করেন উল্টাপাল্টা করেন, ইটের সংখ্যাটা মনে করেন চেঞ্জ হয়ে যাবে, ডিজাইন বাইরে হয়ে যাবে। ডিজাইনের বাইরে চলে গেলে তো আবার আপনার বাজেট বাড়ে যাবে। এগুলো খেয়াল রাখবেন।